হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, সকালে তো 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর আজকের সকালটা কিন্তু আমার ননদের বাড়িতে হয়েছে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে, তো বাবাই এই মাত্র ঘুম থেকে উঠেছে। তো বাবাই ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে সোজা মন্দিরের কাছে চলে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য। এইটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি। বাবাই ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে ওকে ঠাকুর মন্দিরের কাছে নিয়ে একটুখানি ঠাকুর প্রণাম করাই। বাইরে থেকেই ভেতরে যায় না আর কি, যেহেতু সকাল সকালে তো স্নান করা হয় না, তাই জন্য কিন্তু স্নানের আগেই ভেতরে ঢুকি না আর কি। তো যাই হোক, তারপর এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, তখন কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল। ঠান্ডা বলতে হালকা হালকা একটু সকাল টাইমটায় ঠান্ডা লাগতো। বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলছি। আর চারিদিকে এত সুন্দর ফুল ফুটে আছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। খুব ভালো লাগছিল। আর দেখো গাঁদা ফুল এত পরিমাণে ফুটে আছে, খুব সুন্দর লাগছিল কিন্তু। তো এখন ঘরে যাব, বাবাইকে গিয়ে ফ্রেশ করিয়ে দেব, মুখ হাত ধুয়ে দেবো, ব্রাশ করিয়ে দেবো, এই সমস্ত কিছুই আর কি। আর সকাল সকালই দেখো আমার ননদের ছেলে আর হচ্ছে আমার ছেলে দুজনে মিলেই কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠেই খেলা একদম স্টার্ট। আমরা কিন্তু গতকাল সকালবেলা এসেছিলাম, এই তো 12টা না, সরি 11টার দিকে এসেছিলাম। আজকে আবার 10টার মধ্যে কিন্তু এইখান থেকে বেরিয়ে যাব। এইখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে আমার আরেকটা ননদের বাড়ি আছে, আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়ি আর কি। তো আমার দুই ননদের বাড়ি মোটামুটি কাছাকাছি, এত দূর না, আধ ঘন্টার রাস্তা। তো এখানে এসেছি যেহেতু, ওই ননদের বাড়ি থেকেও দেখা করে যাব, সেই জন্য কিন্তু এখান থেকে বেরিয়ে যাব তোমার 11টার দিকে বেরিয়ে যাব। তারপর ওই বাড়িতে গিয়ে 2-3 ঘন্টা থেকে তারপর কিন্তু 4টার মধ্যে ওইখান থেকে বেরিয়ে যাব, কারণ আমি ডাক্তার দেখাবো বাড়ি গিয়ে। কিছুদিন ধরে আবার নতুন নতুন কিছু প্রবলেম দেখা দিচ্ছে। ছেলে জন্মের সময় যে রোগগুলি হয়েছিল ওইগুলির মধ্যে কিছু একটা দেখা দিচ্ছে, তাই জন্য ভাবছিলাম তোমাদের দাদাভাই যেহেতু আর কদিন মাত্র আছে, 2 দিনের মতো আছে, তো তার আগেই আমি ডক্টর দেখিয়ে নিই, না হলে আবার একটুখানি প্রবলেম হয়ে যায় ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে। কেই বা দেখাবে বলো। আর সব সময় কিন্তু বাবার বাড়িতে বলতেও ভালো লাগে না বাবাকে যে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও বা এরকম, এটা আর কি। তো সব সময় কিন্তু বাবার বাড়িতে বললেও ভালো লাগে না, এটাই আর কি। তো যাই হোক, এইদিকে দেখো আমি আর আমার ননদ দুজন মিলে বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন। কালকে রাতে যে চিকেন এনেছিল ওইটা ছিল, তো ওইটার সঙ্গে এখন রুটি বানিয়ে সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে এই দিকটায় দেখো আবার চলে এসেছি একটুখানি ঘুরতে। বাবাই প্রচুর কান্নাকাটি করছিল, জানি না কেন, তাই জন্য আর কি ওকে নিয়ে একটুখানি বাড়ির পেছন সাইডে এসেছি। এইখানটায় গরু বাঁধা আছে, ওদের বাড়িতে গরু আছে। আর এইখানটায় দেখো কত সুন্দর কৃষি করেছে মাসিমণি, ওই দিকটায় শিম পাড়ছিল, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তারপর এই যে ছাদের রুমগুলিতে আমরা একটুখানি চলে এসেছি ঘুরতে। যদিও এই ঘরগুলিতে এখন আর কেউ থাকে না। আমার ননদের প্রথম যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই রুমগুলিতে থাকতো। এখন নিচে সাইডে নতুন করে আবার ঘর বানানো হয়েছে, তো ওই ঘরগুলিতেই থাকে আর কি। এখন আর উপরে থাকে না, কারণ প্রচুর পরিমাণে গরম, যা পরিমাণে গরম কি বলবো, সেটাই আর কি। তো যাই হোক, তারপর নিচে এসে কিন্তু আমরা একটুখানি ফ্রাইড রাইস খেয়েছিলাম। সকাল সকাল ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল দিদিভাই, তো ওইটাই খেয়েছি। আগের দিনে চিকেন ছিল, ওইটা দিয়েই খেয়ে তারপর কিন্তু বাড়ি থেকে একদম বেরিয়ে বাজারে গিয়ে তরমুজ নিয়েছিলাম। তারপর এই যে আরেকটা ননদের বাড়িতে আমার চলে এসেছি। তো ননদ হাসাহাসি করছিল যে তুমি ভিডিও বানাচ্ছ, আমার কি অবস্থা, ভিডিও বানাবে না? আমার খুব লজ্জা লাগছে। তো বললাম কিচ্ছু হবে না, হ্যাঁ এইরকমই হয়, লাইফস্টাইল তো এটাই, তাই না? তো সেটাই আর কি। তারপর এই যে দেখো এখন দিদি আমাকে দিদির বাড়ির চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিল। ওদের বাড়িটা অনেক পাল্টে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই অন্যরকম ছিল আর কি, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য কিন্তু আমাকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এই দিকটাই দেখো একটা কুলের গাছ ছিল, তো ওইখানটাই বিশেষ করে নিয়ে এসছে আর কি। আমার ননদিনী জানে আমি কুল খেতে ভীষণ ভালোবাসি, টক জিনিসটা আমার ভীষণ পছন্দ, তাই জন্য কিন্তু এইখানটায় নিয়ে এসেছে। বেশ কিছু কুল পেরেছি, বাড়িতেও নিয়ে গেলাম, নিয়ে কিন্তু পরে খেয়েছিলাম আর কি। তো এখন নিজের হাতে কুল পারছি। এটা না, এই কুলগুলো আর কি অনেকটাই বড় বড় সাইজের হয়, কিন্তু এখন কিন্তু অনেকটাই ছোট, তাও কিন্তু আমি পেরে খেয়ে নিলাম। আর অনেকটাই মিষ্টি ছিল,
একদম কিন্তু টক ছিল না। দেখো কত সুন্দর কুল হয়েছে গাছে। আর নিচের কুলগুলো নাকি অনেক আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চারা আর কি, সেই জন্য আমাকে বলছে পারো, কিচ্ছু হবে না, যতটুকু ভালো লাগে পেরে নাও তোমার। তো কটা এখান থেকে বড় সাইজেরগুলো পেরে নিয়েছি, তারপর কিন্তু আর পারা হয়নি। তো এখন সোজা চলে যাব কিন্তু ঘরে, কারণ এইখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বাড়ি চলে যাব। বিশালগড় থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টার উপর লেগে যায়, তাই জন্য কিন্তু এখানটায় বেশি দেরি করব না। এখন সোজা ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব, তারপর কিন্তু বেরিয়ে যাব। তো আগরতলা দিয়েই যাব, বাইপাস দিয়ে যাব না, কারণটা হচ্ছে ডক্টরের এইখান থেকে টিকিট নিয়ে নেব। তো আজকে যদি পাই আজকে দেখিয়ে নেব, আর নয়তো বা কালকের জন্য টিকিট নিয়ে নেব, কালকে দেখিয়ে দেবো আর কি, ডক্টর দেখাবো। তো যাই হোক, এই দিকটায় দেখো কতগুলো কুল পাড়া হয়েছে আমার। এখন এই যে আরও নিজের হাতে করে পেরে নিচ্ছি, নিজে মানে লোভ সামলাতে পারছি না, এত পরিমাণে ভালো লাগে কুল। আর হচ্ছে কি একদম নিজের হাতে পারতে পারছিলাম, তো আরও বেশি ভালো লাগছিল আর কি। এই দিকটায় দেখো দাদাভাই আবার একটা লাঠি নিয়ে এসছে কোত্থেকে জানি, লাঠি দিয়ে পেরে দিচ্ছিল আমাকে। খুব ভালোবাসে কিন্তু আমাকে ওরা সবাই। আমার ননদের বাড়িতে আসলে কিন্তু প্রচুর আদর করে, কিন্তু আসতে পারি না সব সময়, ইচ্ছে থাকলেও সব সময় আসা যায় না আর কি। এটাই প্রায় 4 বছর পর এসেছি, বিয়ের পর একবার এসেছিলাম, আর সত্যি কথা আসা হয়নি, কারণ ইচ্ছে থাকলেও আসতে পারি না। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, ঠিকঠাক সময় মতো মানে ইচ্ছে মতো আসতে পারি না, সেই জন্য আর কি আসা হয় না। তো যাই হোক, এই যে বাড়িতে যাওয়ার সময় আবার আমাকে দাদাভাই এখান থেকে এক পেঁপে পেরে দিয়েছে, বড় অনেক বড় বড় সাইজের পেঁপেগুলো দেখো, এখান থেকে এক পেঁপে পেরে দিয়েছে, তো বাড়িতে নিয়ে গেলাম। আর এই দিকটায় দেখো তোমাদের দাদাভাইও কিন্তু স্কুটি বের করে নিচ্ছে, আর প্রচুর কিন্তু স্কুটিতে উঠলে আর কি ঠান্ডা লাগতো, তাই জন্য কিন্তু ওকে ক্যাপটা পরিয়ে দিয়েছিলাম। ভিডিওটা যেহেতু কদিন আগের, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পোশাকগুলো দেখে, একটুখানি বেশি ঠান্ডা ছিল না, হালকা হালকা একটা ঠান্ডা ছিল, এডিট করতে পারছিলাম না, প্রচুর প্রবলেমের মধ্যে দিনগুলো কেটেছিল আর কি। তো ভিডিওগুলি যেহেতু জমা ছিল, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তারপর এই যে দেখো পেঁপেটা এখন তোমাদের দাদাভাই ডিক্কির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, কারণ আমার ছেলে সামনে দাঁড়িয়ে যাবে, ওর ঠান্ডা লাগবে। অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও বুঝতেই চাইছিল না, একদম কেমন রাগ দেখাচ্ছিল, তোমরা দেখতেই পেলে ওর দিদির কোলে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা ওদেরকে টাটা করে একদম বেরিয়ে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই।